আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি জাগো টিভিতে। সাথে আছি আমি মারিয়াম হাবিবা। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। উত্তাল মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল। অবিশ্বাস্য ড্রোন মাদারশিপ আনল চীন, একাই ছুটতে পারে শত শত এআই ড্রোন। ভারতের বিপক্ষে পাকিস্তানের জন্য ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন, এবার যা বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। রাফালের গোপন কোড ভারতের হস্তান্তর করবে না ফ্রান্স, ভারতের দুশ্চিন্তা। মহাকাশ প্রতিরক্ষায় গোল্ডেন ডোমের নকশা নির্বাচন করলেন ট্রাম্প, ব্যয় $175 বিলিয়ন। নয়াদিল্লিকে দুশ্চিন্তায় ফেলে করিডোর বাড়াতে রাজি চীন, পাকিস্তান, আফগানিস্তান। ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করলে স্পেন, নেতানিয়াহুকে নব্য হিটলার বললেন স্পেনের মন্ত্রী। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। মার্কিন যুক্তরাষ্ট্র নতুন গোয়েন্দা তথ্য থেকে জানতে পেরেছে যে ইসরায়েল ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালানোর প্রস্তুতি নিচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন যখন তেহরানের সঙ্গে পারমাণবিক চুক্তির চেষ্টা চালাচ্ছে, তখনই এই তথ্য সামনে এলো। একাধিক মার্কিন কর্মকর্তা সম্প্রচার মাধ্যম সিএনএনকে এই খবর নিশ্চিত করেছেন। মার্কিন কর্মকর্তারা আশঙ্কা করছেন এই পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরো বৃহত্তর সংঘাতের সম্ভাবনা সৃষ্টি করতে পারে। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। ইসরায়েলি কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো দুর্বল বা খারাপ চুক্তি হলে তারা এককভাবে পদক্ষেপ নিতে প্রস্তুত। এক ইসরায়েলি সূত্র সিএনএনকে জানায়, যদি যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে খারাপ চুক্তি করে তাহলে ইসরায়েল একাই পদক্ষেপ নিতে প্রস্তুত। তবে মার্কিন গোয়েন্দা মূল্যায়নে বলা হয়েছে, ইসরায়েল যুক্তরাষ্ট্রের সহায়তা ছাড়া, বিশেষ করে মাঝ আকাশে জ্বালানি সরবরাহ ও বাংকার ব্লাস্টিং বোমার সহায়তা ছাড়া ইরানের পরমাণু স্থাপনায় পূর্ণাঙ্গ হামলা চালাতে সক্ষমতা রাখে না। মার্কিন কর্মকর্তারা বলছেন, এমন হামলা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সঙ্গে ইসরায়েলের বড় ধরনের বিচ্ছেদ ঘটাবে। এর ফলে মধ্যপ্রাচ্যে ব্যাপক আঞ্চলিক সংঘাতের ঝুঁকিও তৈরি হতে পারে। এই ঘটনা প্রবাহের পেছনে রয়েছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সাম্প্রতিক বক্তব্য, যেখানে তিনি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ করার মার্কিন দাবি প্রত্যাখ্যান করে একে অযৌক্তিক বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ইরানের পরমাণু কর্মসূচি তার অধিকার অনুযায়ী চলছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনৈতিক সমাধানকেই অগ্রাধিকার দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন। তিনি বলেন, আমি ওদের উপর বোমা ফেলতে চাই না, চাই ওরা চুক্তিতে আসুক। ইসরায়েল শেষ পর্যন্ত হামলা চালাবে কিনা তা নিয়ে মার্কিন সরকারের মধ্যেও গভীর মতবিরোধ রয়েছে। ইসরায়েল কিভাবে এবং কখন হামলা চালাবে তা সম্ভবত তেহরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের আলোচনার উপর নির্ভর করবে। তবে এক মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বলেছেন, সাম্প্রতিক মাসগুলোতে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার সম্ভাবনা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ট্রাম্পের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ইরান চুক্তির ফলে যদি ইরানের সব ইউরেনিয়াম অপসারণ না হয়, তাহলে হামলার সম্ভাবনা আরও বাড়বে। সিএনএন গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে আরও বলেছে, ইসরায়েলের কর্মকর্তাদের প্রকাশ্য এবং ব্যক্তিগত বার্তা, আড়িপেতে পাওয়া যোগাযোগ বার্তা এবং ইসরায়েলি সামরিক বাহিনীর গতিবিধি পর্যবেক্ষণ করে এ উদ্বেগ বাড়ছে। একাধিক সূত্র জানিয়েছে এটি আসন্ন হামলার ইঙ্গিত দিতে পারে। সূত্র জানিয়েছে, ইসরায়েল এরই মধ্যে আকাশ যুদ্ধের জন্য প্রয়োজনীয় উপকরণ মজুত করেছে এবং একটি বিমান মহড়াও চালিয়েছে। চীন বিশ্বের প্রথম ড্রোন মাদারশিপ জিওথিয়ান ক্যারিয়ার উন্মোচনের প্রস্তুতি নিচ্ছে, যে একসঙ্গে 100টি এআই নির্দেশিত কামিকাজি ড্রোন উৎক্ষেপণ করতে সক্ষম। 7000 কিলোমিটার রেঞ্জ এবং উন্নত স্কোয়াড লঞ্চ প্রযুক্তি সহ এই জিওথিয়ান ড্রোন মাদারশিপ আকাশ যুদ্ধের নিয়ম বদলে দিতে পারে। 2024 সালের জুহাই এয়ার শোতে প্রকাশিত এই প্রযুক্তি পশ্চিমা ব্যবস্থাগুলোর যেমন মার্কিন MQ-9 রিপার ও RQ-4 গ্লোবাল হকের চেয়ে আধুনিক ও কার্যকর বলে মনে করা হচ্ছে। সিদ্দিকুর রহমানের প্রতিবেদন। রাষ্ট্রীয় সম্প্রচারকারী সিসিটিভির প্রতিবেদন অনুযায়ী এই জেট চালিত ড্রোন মাদারশিপটি চীনের রাষ্ট্রীয় মালিকানাধীন এভিয়েশন ইন্ডাস্ট্রি কর্পোরেশন অব চায়না দ্বারা উন্নত এবং শিয়ানটিডা এয়ারক্রাফট পার্টস ম্যানুফ্যাকচারিং কোম্পানি দ্বারা নির্মিত। এটি পিপলস লিবারেশন আর্মি এয়ারফোর্সের যুদ্ধ ক্ষমতা বাড়ানোর জন্য ডিজাইন করা হয়েছে, যেখানে ড্রোনের ঝাঁক ব্যবহার করে শত্রুর বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে অকার্যকর করা যায়। অতি উচ্চতায় চলতে সক্ষম জিওথিয়ান 6 টন পর্যন্ত গোলাবারুদ এবং ছোট ড্রোন বহন করতে পারে, যার সর্বোচ্চ পাল্লা 7000 কিলোমিটার। এর বহুমুখী ডিজাইন উচ্চ নিরাপত্তা, সীমান্ত প্রতিরক্ষা এবং জরুরি উদ্ধার অভিযানের মতো বিভিন্ন ভূমিকা রাখতে সক্ষম। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে প্রচারিত একটি ভিডিওতে দেখা গেছে ড্রোনটি তার ধরের উভয় পাশ থেকে একাধিক ড্রোন মোতায়েন করতে সক্ষম, যা এর কৌশলগত সম্ভাবনা তুলে ধরে।
এছাড়াও দক্ষিণ চীন সাগর ও তাইওয়ান প্রণালীর বিতর্কিত দ্বীপগুলোর আশেপাশে WZ-7 এবং TB-001 স্ক্যাপিয়ন ড্রোনের মতো দীর্ঘস্থায়ী ড্রোন পরিচালনা করেছে চীন। জিউটিয়ানের উন্নয়ন মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে প্রতিদ্বন্দ্বিতায় চীনের বিমান সক্ষমতা প্রসারের সর্বশেষ প্রচেষ্টা হতে পারে। বিশেষজ্ঞরা বলছেন এই ড্রোনবাহী মাদারশিপ আমেরিকার RQ-4 গ্লোবাল হক এবং MQ-9 রিপার ড্রোনের সম্ভাব্য প্রতিযোগী হবে। RQ-4 বা MQ-9 কোনোটি ঝাঁক বেঁধে আক্রমণে সক্ষম নয়, যা জিউটিয়ানকে চীনের অস্ত্র ভাণ্ডারের একটি উল্লেখযোগ্য সংযোজন করে তুলেছে। তাইওয়ানের প্রতি চীনের ক্রমবর্ধমান হুমকির প্রেক্ষিতে এই নতুন প্রযুক্তি সামরিক সক্ষমতার ভারসাম্যে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। জিউটিয়ান তাইওয়ান প্রণালী ও বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতিতে প্রভাব ফেলতে পারে এই মাদারশিপ। ভারতের বিপক্ষে পাকিস্তানের জন্য ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন। দক্ষিণ এশিয়ার ভারত পাকিস্তান সীমান্তে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তানের পাশে শক্ত অবস্থান নিয়েছে চীন। জাতীয় সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় পাকিস্তানকে চীনের পূর্ণ সমর্থন রয়েছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। খবর দ্য নিউজ ইন্টারন্যাশনালের। বেইজিংয়ে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দারের সঙ্গে এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই বার্তা দেন ওয়াং। বৈঠকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, পাকিস্তান হচ্ছে চীনের অত্যন্ত বিশ্বাসযোগ্য, দৃঢ় এবং নির্ভরযোগ্য বন্ধু এবং সব ধরনের পরিস্থিতিতে দুই দেশের কৌশলগত সহযোগিতা আরও জোরদার করা হবে। চীনা পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেও সংলাপ এবং শান্তিপূর্ণভাবে মতপার্থক্য মেটানোর উদ্যোগকে স্বাগত জানায় চীন। এটি আঞ্চলিক স্থিতিশীলতা বজায় রাখতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। বৈঠকে ইসহাক দার পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার প্রতি আকণ্ঠ সমর্থন জানানোর জন্য চীনকে ধন্যবাদ জানান। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, দক্ষিণ এশিয়ায় বর্তমান ভূ রাজনৈতিক পরিস্থিতি, চীন পাকিস্তান অর্থনৈতিক করিডোর এর দ্বিতীয় ধাপ এবং দ্বিপাক্ষিক ভবিষ্যৎ সম্পর্ক নিয়ে উভয় দেশের মধ্যে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। চীনের সাথে পাকিস্তানের কৌশলগত সম্পর্ক আরও গভীর করার অংশ হিসেবে ইসহাক দার চীনা কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ জিয়ানচাও এর সাথেও বৈঠক করেন। দুই নেতার রাজনৈতিক দলগুলোর মধ্যে সম্পর্ক জোরদার করার বিষয়ে একমত হন। লিউ বলেন, চীন সবসময় পাকিস্তানকে সব পরিস্থিতিতে কৌশলগত সহযোগী হিসেবে দেখে এবং এই সম্পর্ক সবসময় চীনের জন্য অগ্রাধিকার পাবে। ফ্রান্সের রাফাল যুদ্ধবিমানের সোর্স কোড ভারতের কাছে হস্তান্তর না করার সিদ্ধান্ত নতুন কৌশলগত টানাপোড়েনের সৃষ্টি করেছে। ভারত বহুদিন ধরেই রাফালের মূল সফটওয়্যার কোডের অধিকার চেয়ে আসছে, যাতে দেশীয়ভাবে তৈরি অস্ত্র ও প্রযুক্তি যেমন অস্ত্রা বিয়ন্ড জিভুয়াল রেঞ্জ মিসাইল, রুদ্রম অ্যান্টি রেডিয়েশন মিসাইল এবং স্মার্ট মিউনিট সমূহ যুদ্ধবিমান সংযুক্ত করা যায়। কিন্তু ফরাসি নির্মাতা দাস এভিয়েশন দৃঢ়ভাবে এই কোড হস্তান্তর অস্বীকৃতি জানিয়ে আসছে। এতে ভারতের আত্মনির্ভর প্রতিরক্ষা নীতির অগ্রগতিতে বড় বাধা তৈরি হয়েছে। বিস্তারিত প্রতিবেদনে। ভারতের আত্মনির্ভর ভারত কর্মসূচি অনুযায়ী দেশের নিজস্ব গবেষণা ও উন্নয়ন সক্ষমতার উপর নির্ভর করে সামরিক শক্তি গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। অথচ রাফালের সোর্স কোড না পাওয়ায় বিমানটির সফটওয়্যার ও মিশন সিস্টেমে স্বাধীনভাবে দেশীয় পরিবর্তন আনা সম্ভব হচ্ছে না। ফলে নতুন অস্ত্র সংযোজন, কৃত্রিম বুদ্ধিমত্তা, নির্ভর প্রযুক্তি সংহতকরণ বা দ্রুত যুদ্ধ পরিস্থিতির সঙ্গে অভিযোজন সবকিছুতেই ফরাসি অনুমোদনের উপর নির্ভরশীল থাকতে হচ্ছে। ফ্রান্সের আশঙ্কা, এই কোড হস্তান্তর করলে অন্যান্য রাফাল গ্রাহক যেমন মিশর, কাতার বা ইন্দোনেশিয়াও একই দাবি তুলতে পারে। পাশাপাশি তারা নিরাপত্তা হুমকি, প্রযুক্তি চুরি এবং রপ্তানি বিধিনিষেধ লঙ্ঘনের ভয়ও প্রকাশ করছে। কোড ইস্যুতে ভারতের ভেতরে এখন একটি বড় আলোচনা চলছে, প্রযুক্তিগত সার্বভৌমত্ব আসলে কোথায় দাঁড়িয়ে আছে। অতীতে মিরাজ 2000 বিমানের ক্ষেত্রেও কোড না পাওয়ায় দেশীয় উন্নয়ন বাধাগ্রস্ত হয়েছিল। এ ধরনের পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ভারতীয় বিমান বাহিনী এখন নিজস্ব পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান AMCA এবং উন্নত তেজাস MK2 প্রকল্পে জোর দিচ্ছে, যাতে পরিপূর্ণ সফটওয়্যার ও সিস্টেম নিয়ন্ত্রণ ভারতের হাতে থাকে। এই বাস্তবতা ভারতের প্রতিরক্ষা নীতি নির্ধারকদের সামনে একটি স্পষ্ট বার্তা দিচ্ছে, সর্বাধুনিক যুদ্ধবিমান থাকলেই যথেষ্ট নয়, যদি সেই বিমানের সফটওয়্যার এবং ডিজিটাল কাঠামোর পূর্ণ নিয়ন্ত্রণ না থাকে। যুদ্ধের মাঠ যত বেশি সফটওয়্যার নির্ভর হয়ে উঠছে, তত এই সফটওয়্যার নিয়ন্ত্রণের প্রশ্নটি হয়ে উঠছে প্রকৃত সার্বভৌমত্বের মাপকাঠি। স্নায়ুযুদ্ধকালীন মার্কিন প্রতিরক্ষা পরিকল্পনা বাস্তবে পরিণত করতে চলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাশিয়া ও চীনের হুমকি প্রতিহত করতে বৈজ্ঞানিক কল্পকাহিনী স্টার ওয়ার্সের আধুনিক প্রতিরক্ষা ব্যবস্থাকে মহাকাশ পর্যন্ত বিস্তৃতি করার পদক্ষেপ নিলেন তিনি। পুরো প্রকল্পের ব্যয় প্রায় $175 বিলিয়ন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।
হোয়াইট হাউসের সংবাদ সম্মেলনে ট্রাম্প জানিয়েছেন মহাকাশ ভিত্তিক মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থা গোল্ডেন ডোমের জন্য নকশা এবং মহাকাশ প্রতিরক্ষা বাহিনীর প্রধান নির্বাচন করা হয়েছে। ট্রাম্প বলেছেন, গোল্ডেন ডোম ব্যবস্থা আমাদের দেশকে রক্ষা করবে। এই কর্মসূচির নেতৃত্ব প্রদানের জন্য মার্কিন মহাকাশ বাহিনীর জেনারেল মাইকেল গুলিয়নকে নির্বাচন করা হয়েছে। ক্ষমতায় এসে জানুয়ারি মাসেই প্রতিরক্ষা কর্মসূচিটি বাস্তবায়নের জন্য সব পদক্ষেপ নেওয়ার আদেশ দেন ট্রাম্প। এই প্রতিরক্ষা ব্যবস্থায় কয়েকশো স্যাটেলাইটের সমন্বয়ে এমন এক নেটওয়ার্ক গড়ে তোলা হবে যে যুক্তরাষ্ট্রের দিকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র শনাক্ত, অনুসরণ এবং প্রয়োজনে ধ্বংস করার সক্ষমতা রাখবে। স্নায়ুযুদ্ধকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগার প্রায় একই ধরনের এক মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর করার প্রচেষ্টা নিয়েছিলেন। তখন এটি জনসম্মুখে পরিচিত হয়েছিল স্টার ওয়ার্স নামে। যথাযথ প্রযুক্তি না থাকায় তখন এটা বাস্তবায়ন করা যায়নি বলে মন্তব্য করেছেন ট্রাম্প। তিনি বলেছেন, আমরা যা করতে যাচ্ছি রিগাল বহু বছর আগেই তা করার কথা ভেবেছিলেন, তবে সে সময় পর্যাপ্ত প্রযুক্তির অভাব ছিল। মার্কিন প্রতিরক্ষা কর্মসূচিতে কানাডা যোগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে বলে জানিয়েছে ট্রাম্প। কানাডীয় প্রধানমন্ত্রী মার্ক কার্নির কার্যালয় থেকে প্রকাশিত বিবৃতিতে এই দাবির সত্যতা পাওয়া যায়। ট্রাম্পের এই উচ্চাভিলাষী প্রতিরক্ষা ব্যবস্থা বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক মহলে সমালোচনার পাশাপাশি অর্থনৈতিক অনিশ্চয়তাও রয়েছে। ট্রাম্প দাবি করেছেন, তার মেয়াদের শেষ নাগাদ 2029 সালের দিকেই $175 বিলিয়ন গোল্ডেন ডোম কাজ করার উপযুক্ত হবে। তবে সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা সময় এবং অর্থ দুটো নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন। কংগ্রেশনাল বাজেট কার্যালয় থেকে বলা হয়, গোল্ডেন ডোম প্রকল্পে 2 দশক সময় এবং $831 বিলিয়ন ব্যয় হতে পারে। আফগানিস্তানের দিকে যাওয়া চীন পাকিস্তান ইকোনমিক করিডোরের আকার আরো বাড়াতে সম্মত হয়েছে 3 দেশ, চীন, পাকিস্তান ও আফগানিস্তান। গতকাল বুধবার দেশ 3টির শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা এ ব্যাপারে একমত হন। এর বাইরেও অর্থনীতিতে নিজেদের মধ্যে সম্পর্ক আরো জোরদারের তাগিদ দেন তারা। বিস্তারিত সিদ্দিকুর রহমানের রিপোর্টে। ভারতীয় সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে, এ নিয়ে এক বিবৃতিও দিয়েছে ইসলামাবাদের পররাষ্ট্র দপ্তর এফও। বিবৃতিতে বলা হয়েছে, পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার, চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই এবং আফগানিস্তানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুক্তাকি বেইজিংয়ে একটি আনুষ্ঠানিক ত্রিপক্ষীয় বৈঠকের পর এই ঘোষণা আসে। এই মুহূর্তে 3 দিনের সফরে বেইজিংয়ে রয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী অথবা পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের সন্ত্রাসী ঘাঁটিকে টার্গেট করে ভারতের পরিচালিত অপারেশন সিন্দুরের পর এই প্রথম পাকিস্তানি কোনো উচ্চপদস্থ কর্মকর্তা চীন সফরে গেলেন। সেখানে আলোচনার পর ইসহাক দার মাইক্রোব্লগিং সাইট এক্সে বলেন, আঞ্চলিক শান্তি, স্থবিরতা ও উন্নয়নের জন্য একসঙ্গে কাজ করতে চায় পাকিস্তান, চীন ও আফগানিস্তান। বৈঠকের ছবিও শেয়ার করেন তিনি। এ নিয়ে ইসলামাবাদের বিবৃতিতে বলা হয়, 3 পররাষ্ট্রমন্ত্রীর আঞ্চলিক নিরাপত্তা এবং অর্থনৈতিক সংযোগের উন্নতি করার জন্য ত্রিপক্ষীয় সহযোগিতাকে একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে পুনর্ব্যক্ত করেছেন। তারা কূটনৈতিক সম্পৃক্ততা বৃদ্ধি, যোগাযোগ এবং নিজেদের মধ্যে সমৃদ্ধির মূল চালিকা শক্তি হিসেবে বাণিজ্য, অবকাঠামো ও উন্নয়নকে জোরদার করার জন্য বাস্তব পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করেছেন। এছাড়া বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ নিয়েও আলোচনা হয়েছে 3 দেশের প্রতিনিধিদের মধ্যে। স্পেনের পার্লামেন্ট ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করতে সম্মত হয়েছে। স্পেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় এর আগে মেরামত ও রক্ষণাবেক্ষণ সম্পর্কিত চুক্তি ছাড়া অস্ত্র ক্রয় সংক্রান্ত অন্যান্য চুক্তি স্থগিতের ঘোষণা দিয়েছিল। ওই মন্ত্রণালয় আরো জানিয়েছে, স্পেন প্রতিরক্ষা সংক্রান্ত বিমানের যন্ত্রাংশ মেরামতের জন্য সাময়িকভাবে ইসরায়েলে পাঠিয়েছিল, এরপর সেগুলো আবার আনা হয়েছে। স্টুডে জানিয়েছে, স্পেনের পার্লামেন্ট অস্ত্র রপ্তানি সংক্রান্ত একটি বিল পাস করেছে। এই বিলে ইসরায়েলের সামরিক সরঞ্জাম রপ্তানি বন্ধ করার আহ্বান জানানো হয়েছে। তবে এই বিলটির ধরন এমন যে সরকার তা বাস্তবায়ন করতে বাধ্য নয়। বিলটি পাশের পক্ষে 176টি ভোট পেয়েছে, বিপক্ষে পড়েছে 171টি ভোট। এই বিলে ইসরায়েলে হেলমেট, বুলেট প্রুফ জ্যাকেট এবং সামরিক কাজে ব্যবহৃত জ্বালানি সহ সামরিক সরঞ্জাম রপ্তানি নিষিদ্ধের কথা বলা হয়েছে। এ প্রসঙ্গে গেডেপোস পার্টির নেতা ইয়ানা ব্লারা ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে এই যুগের হিটলার হিসেবে বর্ণনা করেছে। তিনি চলতি সপ্তাহে জরুরি বৈঠকে ডেকে অস্ত্র বিক্রি নিষিদ্ধ করার জন্য একটি আনুষ্ঠানিক আদেশ জারি করতে স্পেনের মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী মঙ্গলবার বলেছে, ইসরায়েলি গাজা উপত্যকাকে কবরস্থানে পরিণত করার পরিকল্পনা করছে। তিনি ইউরোপীয় ইউনিয়নকে নিজস্ব মূল্যবোধ রক্ষার আহ্বান জানিয়েছেন। দর্শক, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দেব আরো একবার। উত্তর মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা, যে কোনো সময় ইরানের পরমাণু স্থাপনায় হামলা চালাতে যাচ্ছে ইসরায়েল। অবিশ্বাস্য ড্রোন মাদারশিপ আনলো চীন, একাই ছুটতে পারে শত শত এআই ড্রোন। ভারতের বিপক্ষে পাকিস্তানের জন্য ঢাল হয়ে দাঁড়াচ্ছে চীন, এবার যা বললেন চীনা পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।
রাফালের গোপন কোড ভারতের হস্তান্তর করবে না ফ্রান্স, ভারতের দুশ্চিন্তা। মহাকাশ প্রতিরক্ষায় গোল্ডেন ডোমের নকশা নির্বাচন করলেন ট্রাম্প, ব্যয় $175 বিলিয়ন। নয়াদিল্লিকে দুশ্চিন্তায় ফেলে করিডোর বাড়াতে রাজি চীন, পাকিস্তান, আফগানিস্তান। ইসরায়েলে অস্ত্র রপ্তানি নিষিদ্ধ করল স্পেন, নেতানিয়াহুকে নব্য হিটলার বললেন স্পেনের মন্ত্রী। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।